কুমারীর কুমারিত্ব। এই গরিব ব্রাহ্মণের মেয়েকে যে জমিদার বাড়িতে কুমারী পূজার জন্য নেওয়া হচ্ছে, সেটাই আমাদের মতো লোকেদের জন্য ঢের। কি বলো গিন্নি? তার বলতে আমার কতদিনের শখ ছিল আমাদের মেয়ে মা দুর্গার মতো সাজবে, আর সবাই তাকে ভক্তি ভরে মা দুর্গার মতো পূজা করবে। আমাদের মতো গরিবের সেই সাধ্য কোথায় যে তাকে এত সুন্দর করে সাজাবে? আমাদের মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এই চণ্ডীপুর গ্রামে আমার মেয়ের মতো খুব কম মেয়েই আছে। হ্যাঁ রে বউ, তোর তো এবারে খুব মজা। তোর মেয়ে দেবীর আসনে বসে আছে, আর তাকে জমিদার গিন্নি, জমিদার বাবু দেবী জ্ঞানে পূজা করছে। হ্যাঁ দিদি, আমি তো ভাবতেই পারছি না, এটা যেন আমার কাছে একটা স্বপ্ন। আনন্দে শিবানীর চোখে জল এসে গেল। ভোলানাথ মুখুজ্জে আর শিবানী মুখুজ্জে তার মেয়ে লক্ষ্মীকে নিয়ে গর্বের অন্ত নেই, আর কেনই বা থাকবে না। সত্যিই তাদের মেয়ে নামেও কাজে লক্ষ্মী। হ্যাঁ গো, আমাদের মেয়েটা কোথায় গেল? আজ নবমী, চতুর্দিক আলোয় ঝলমল করছে, কিন্তু ভোলানাথ মুখুজ্জের বাড়ি আধার। তাদের মেয়েকে আজ বিকেল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই এদিক ওদিক কত হন্যে হয়ে খুঁজছে। শিবানী তো বুক চাপড়ে কেঁদেই যাচ্ছে, তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। হঠাৎ কতগুলো লোক হন্তদন্ত হয়ে যেন ছুটে আসছে, তাদের চোখে মুখে ভয় আর উত্তেজনা। শিবানী পাগলের মতো কাঁদতে কাঁদতে তাদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি হয়েছে? তারপরেই সে দেখতে পেল ভোলার কোলে তার ছোট্ট ফুটফুটে 10 বছরের লক্ষ্মীকে। কে যেন তার সারা শরীরে দাগ করে দিয়েছে। তার বসন ছিন্ন ভিন্ন, সে অচৈতন্য। শিবানীর বুঝতে অসুবিধা হলো না, সে পাগল হয়ে গেল। তার মেয়েকে বুকে জড়িয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো। তারপরেই হঠাৎ দেখা গেল জমিদার গিন্নি উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে। সে শিবানী আর ভোলানাথের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ঠাকুরমশাই, আমাদের ক্ষমা করে দিন, আর এক্ষুনি লক্ষ্মী মায়ের চিকিৎসা শুরু করুন। আমি ডাক্তার সঙ্গে করে এনেছি। এই পাপ ধর্মে সইবে না। যাকে কাল অষ্টমীর দিনে দেবী জ্ঞানে পূজা করা হলো, তার সাথে এই অন্যায় অবিচার মা কখনো মেনে নেবেন না। গ্রামের সবাই হতবাক হয়ে গেল, তারা বুঝতে পারছে না এটা কি হচ্ছে এখানে। তারপর জমিদার গিন্নি চেঁচিয়ে উঠে বললেন, আপনারা সবাই জমিদার বাড়ি চলুন, আর থানায় খবর দিন একটা। আমি সেই দোষীকে ঘরে বন্ধ করে এসেছি। তার শাস্তি না হলে যে মা হয়ে কিছুতেই শান্তি পাবো না। মা দুর্গাও আমাকে কখনো ক্ষমা করবেন না। তবে আপনারা যদি এখন না যান, তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর কিছুই করা যাবে না। আজ 33 বছর ধরে আমিও জমিদার বাড়ির অনেক কুকীর্তি ও অন্যায় মুখ বুজে সহ্য করে এসেছি, তবে আর নয়। তা না হলে নিজের ছেলেকেও মা হয়ে শিক্ষা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো। জমিদার গিন্নি পুলিশের বড় কর্তাকে পথ দেখিয়ে নিয়ে চললেন একটা সুড়ঙ্গ পথ ধরে। তারা একটা ঘরের মধ্যে গিয়ে পৌঁছালো। সেখানে বছর 17-র একটি ছেলেকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল। ছেলেটি যে জমিদার বাবুর ছেলে, সেটি বুঝতে কারো অসুবিধা হলো না। আর সেই ঘরে লক্ষ্মীর পরনের কিছু ছিন্ন ভিন্ন কাপড়ের টুকরো পাওয়া গেল। কারোর বুঝতে অসুবিধা হলো না ঘটনাটা কী ঘটেছে। তবে জমিদার বাবুকে দেখতে পাওয়া গেল না। গিন্নিমা জমিদার বাবু কেউ একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দিয়েছিলেন। পুলিশ আসতেই তাকেও মুক্ত করা হলো। গিন্নিমা তত্ত্বাবধানেই লক্ষ্মীকে জমিদার বাড়ির বাইরে রেখে আসা হয়েছিল, যাতে জমিদার বাড়ির কোনো কর্মচারী তার কোনো ক্ষতি না করতে পারে। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে এই ছেলেটি জানালো, লক্ষ্মীকে অমন দেবীর সাজে দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। যদিও বহুদিন থেকেই তার উপরে একটা নজর ছিল, তাই সেই কৌশল করে জমিদার বাবুকে এবছর পুজোয় লক্ষ্মীকে কুমারী সাজানোর কথা বলেছিল। জমিদার বাবু প্রথমে বুঝতে পারেননি। আজকের ঘটনার কথা তিনি জানতে পেরে ছেলেকে আড়াল করার চেষ্টা করেন। জমিদার বাড়ির ছেলে লক্ষ্মীর ব্যাপারে তককে তককে ছিলেন। সে বিকেলে যখন তার বন্ধুদের সাথে খেলছিল, সেই সময় তাকে ভুলিয়ে ভালিয়ে জমিদার বাড়ি থেকে তাকে উপহার দেওয়া হবে কুমারী সাজার জন্য, এই লোভ দেখিয়ে তাকে ঘরে নিয়ে আসা হয়। পুলিশের বড়বাবুকে বলতে বলতে জমিদার বাবুর ছেলে আদিত্য নারায়ণ চৌধুরী কাঁদতে লাগলো। জমিদার গিন্নি তার সন্তানকে চিনতেন। আজ বিকালের পর থেকে আর ছেলের ব্যবহার আর লক্ষ্মীর নিখোঁজ হওয়ার ঘটনা
তার কানে আসতেই তার বুঝতে আর অসুবিধা হলো না। শিবানী জমিদার গিন্নির পা জড়িয়ে ধরে বললেন, আজ আপনি যেটা করলেন সেটা দেখে অনেক মা শিক্ষা পাবে। গিন্নিমা ভোলানাথ শিবানী কাছে আবারও ক্ষমা চেয়ে বললেন, লক্ষ্মীর সমস্ত দায়ভার আমার। আজ থেকে লক্ষ্মী আমার মেয়ে। আর যে বাড়িতে লোকচক্ষুর সামনে মেয়েদের দেবী জ্ঞানে পূজা করা হয়, তার আড়ালে তাদেরই লাঞ্ছনা করা হয়। তাদের আর যাই হোক, মা দুর্গার পূজা করা মানায় না। তারপর থেকে শোনা যায়, জমিদার বাড়িতে আর কোনোদিন দুর্গা মায়ের মূর্তি আনা হয়নি। ওই নাম করেই ঘটে পটে পূজা সারা হয়। যেখানে চিন্ময়ী মায়ের কোনো সম্মান থাকে না, সেখানে মৃন্ময়ী মায়ের পূজা বৃথা।